আমার চ্যানেলটি মূলত গ্রামার, স্পোকেন এবং ইংলিশের অন্যান্য বিষয় নিয়ে সুন্দর করে সাজানো একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আপনারা ভালো মতন সহজ উপায়ে এবং আধুনিক পদ্ধতিতে ইংলিশ গ্রামার, স্পোকেন এবং অন্যান্য বিষয়গুলো শিখতে পারবেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট। আজকে অ্যাসাইনমেন্টটা হচ্ছে চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই ইংলিশ অ্যাসাইনমেন্টটা হচ্ছে ক্লাস 6-এর জন্য শেষ ইংলিশ অ্যাসাইনমেন্ট। সুতরাং এই অ্যাসাইনমেন্টটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে খুব ভালো করে বুঝে করব। আজকের অ্যাসাইনমেন্টটা মূলত হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম নিয়ে, এই জন্য আমাদের অবশ্যই গ্রামাটিক্যাল টার্মগুলো ভালো করে পড়তে হবে। তার আগে আমরা এখন সিলেবাসটা ভালো করে বুঝে নেব। আমরা দেখব যে সিলেবাসে কী দেওয়া আছে। যে থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক, এখান থেকে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6 ইউনিট 8, এখানে আমরা কি দেখব যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অবশ্যই আমরা এই অ্যাসাইনমেন্টটা করার আগে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ভালো করে আয়ত্ত করে নেব এবং বই থেকে বারবার ভালো করে বুঝে পড়ব। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. এখন আমরা দেখব SW1 ইউনিট 8 অ্যাক্টিভিটি 1, 2, 3 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমরা কিন্তু সূচিপত্রে এই কথাটা ভালো করে লিখি। অ্যাক্টিভিটি 1, তো এখানে আমরা দেখব যে এমসিকিউ আকারে 6টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটা এরকম: সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। অর্থাৎ কী বলেছিলাম যে এমসিকিউ আকারে দেওয়া আছে, আমরা এগুলো কী করব যে উত্তরগুলো খাতায় তুলে দেব। ওকে, আমি তোমাদের সুবিধার জন্য কী করেছি, এই অ্যান্সারগুলো টিকচিহ্ন আকারে দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা এইটা ফলো করবা কখন? তোমরা যখন এই অ্যাসাইনমেন্ট করার জন্য পাংচুয়েশন মার্কগুলো ভালো করে পড়বা, অর্থাৎ এই রুলসগুলো আয়ত্ত করবা, তারপর তোমরা নিজে অ্যান্সার করার পরে হয়তো অন্য কোনো একটা অ্যান্সার থেকে দেখে নেবা যেটা মিলছে কিনা, তখন তোমাদের জন্য এটা ফলপ্রসূ হবে। ওকে, এরপর দেখো আমরা অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী আছে এটা আমরা ভালো করে একটু দেখে নেই। অ্যাক্টিভিটি 2-তে দেওয়া আছে যে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ইউজ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড ইন দ্য আন্ডারলাইনড সেন্টেন্সেস। আমরা এখান থেকে যে সেন্টেন্সগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আমরা কি করব যে পাংচুয়েশন মার্ক ব্যবহার করে আমরা খাতায় তুলে অ্যান্সারটা সুন্দর করে দেব। ওকে, তো অ্যান্সারটা তোমরা কী করবা, মিলাবা, আমার সাথে মিলাবা, কিন্তু তার আগে তুমি নিজে করবা, নিজের মতো করে সুন্দর করে করবা। কীভাবে করবা? আগে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ভালো করে পড়ে করবা। ওকে, অ্যান্সারটা তোমরা একটু ভালো করে দেখে নাও যে অ্যান্সারটা কী দেওয়া আছে। এখন দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী আছে? রিড দ্য টেক্সট বিলো, অর্থাৎ নিচের টেক্সটটা তোমরা পড়ো অ্যান্ড ইউজ ব্যবহার করো অর চেঞ্জ, কী আছে? চেঞ্জ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড, অর্থাৎ প্রয়োজনে তোমরা পাংচুয়েশন মার্কগুলো চেঞ্জ করো বা পরিবর্তন করো। তো আমরা এটা ভালো করে পড়ে আমরা কী করব, অ্যান্সারটা করব। তো অ্যান্সারটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা আগে নিজে করবা, তারপর এটার সাথে মিলিয়ে দেখবা। যদি না মিলে অ্যান্সার, তাহলে তুমি আবার পড়ে আবার নিজের মতো করে অ্যান্সার করবা। ওকে, তো অ্যান্সারটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। আমরা এখন দেখব এই অ্যাসাইনমেন্টের লাস্ট টাস্ক। SW-টা আছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন। তো তুমি কি কখনো একটা রেলওয়ে স্টেশনে ভ্রমণ করেছো? অ্যান্ড অর বাস স্টেশন অথবা বাস স্টেশনে। হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, অর্থাৎ বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনের মধ্যে কোথায় মিল বা অমিল আছে এটা তুমি বুঝিয়ে দিবে। ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, নিজের যে অভিজ্ঞতা এখানে বর্ণনা করতে হবে ইন 200 ওয়ার্ডস, তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে এটা বর্ণনা করতে হবে। অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দেখো নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলো বা এই প্রশ্নগুলো দেখে আমরা কী করব, এই প্যারাগ্রাফটা বা এই আমার রেলওয়ে স্টেশন সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স আমি লিখব। ওকে, তো ধাপে ধাপে আমরা প্রশ্নগুলো পড়ব এবং আমরা অ্যান্সার করব। আমি তোমাদের সুবিধার্থের জন্য একটা নমুনা অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে। তুমি এই অ্যান্সারটা ফলো না করে তুমি এখান থেকে পড়ে বুঝে তুমি নিজের মতো করে আর একটা অ্যান্সার তৈরি করবে। ওকে, তো এভাবে তুমি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা করে নিতে পারো। অ্যাট লাস্ট সবাইকে বলবো যে যদি আমার চ্যানেলটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে প্রমোশন নিয়ে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠবে।